বয়স হয়ে গেলে গান টসকে যাবে, দাঁত পড়ে যাবে না, আর তখন হরিবল বলতে গিয়ে কি উচ্চারণ হবে? হরিবল বলতে গিয়ে আর হরিবল হবে না, তখন হবে হবি হবি, মানে হাওয়া বেরিয়ে যাবে। হ্যাঁ, তাই তো বলছে গো, ওগো সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনের সাধন, তুমি কেন করলে না? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওগো অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে হরিব মিছামিছি খেটে মরে। ওগো অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, কৃষি করে মিছামিছি খেটে মরে। ও মায়েরা, অসময়ে কৃষি করলে ফল হবে? যে সময়ের যে ফল পাওয়ার দরকার, আপনি যদি মনে করেন যে আপনি অসময়ে আম পাবেন, আম পাবেন? পাবেন না। তাহলে যে সময়ের যে ফসলটা চাষ করার দরকার করতে হবে। তাই তো আজকের কবি বলছেন অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। আজ বীজ যদি হয়, ফল যদি হয়, যদি ফল হয়, কিসের জোরে হবে? ফল যদি হয় বীজের জোরে, গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তাই যা যা করার সকাল সকাল করতে হবে। ও মায়েরা, দুধ থেকে ছানা তুলতে গেলে, বেলা বেড়ে গেলে দুধ থেকে ছানা উঠবে? উঠবে না। দুধ থেকে ছানা মাখন তুলতে গেলে সকাল সকাল করতে হবে গো। হ্যাঁ, সকাল সকাল করতে হয় না? এখনকার দিনে তো ঘোল তৈরি করা উঠে গেছে, এখন সব প্যাকেট, প্যাকেট দুধ, প্যাকেট দই, সব প্যাকেট হয়ে গেছে। সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে যে না চলে তার শত শত ধিক। ওরে তুলবি যদি ছাড়া মাখন সকাল সকাল, তো সকাল সকাল তো কচি বেলায় ভজন সাধন। এই যে বাচ্চাগুলো বসে আছে, এদের বয়সেই ভজন সাধন করার সময়। কচি বেলায় ভজন সাধন
বাধায় গণ্ড বৃদ্ধ করে আর হবে না, যা কিছু করার ছোটবেলাতেই করতে হবে। আজকের দুঃখী মনে মনে চিন্তা করছে আমি থাকবো না, কারণ কি? কারণ এই মায়ার সংসারে থাকলে আমি কৃষ্ণকে ভজনা করতে পারবো না, তাকে ডাকতে পারবো না। তাই দুঃখী কি করবে? ও মায়েরা, আপনাদের যাদের একটা সন্তান, সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, সন্তান বড় হলে সেই সন্তান যদি আপনাদেরকে বলে যে মা এই নাও তোমার সংসারের চাবিকাঠি, সব নিয়ে নাও, এই সংসার ছেড়ে আমি চিরদিনের মতো চলে গেলাম বৃন্দাবনে, বুকে হাত দিয়ে বলুন তো সন্তানকে যেতে দেবেন? যেতে দেবেন? দেবেন না। কেন দেবেন না বলুন তো? মায়া। ওরে খোকা, তুই চলে গেলে কে আমাকে মা মা বলে ডাকবে? তুই চলে গেলে আমি কাকে খোকা খোকা বলে ডাকবো? যেতে দেবেন না, মায়া জড়িয়ে ধরবে। তাই দুঃখী মনে মনে চিন্তা করলো আমি তো বাবা মায়ের একা, আমি বাবা মাকে জানাবো না। গভীর রজনীতে বাবা মা যখন ঘুমাবে আমি প্রণাম করে আর কিছু না বলে বাড়ি থেকে চলে যাবো। ওমা গভীর রজনীতে প্রণাম জানিয়ে বাড়ি থেকে চলে গেল, চলে যাচ্ছে বিদায় নিয়ে। আমি চলে যা, আমি চলে যা, চলে ওগো পিতা, চলে যায়, আমি আর ফিরবো না তোমার এই সংসারে, আমি আর আসবো না। কৃষ্ণকে ডাকতে গেলে, তাকে বোঝাতে গেলে এই সংসার ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমি এইবার সেইখানকার কিছুটা আগে গান না, সেইখানে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম। সেখানে গিয়ে বলছে হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। এ খোকা তুমি আমার নাম করছো? আমার নাম দুঃখী। কোত্থেকে এসেছো? মেদিনীপুর থেকে। কি চাও? আমার বাবা বলেছে আমি যদি কৃষ্ণ সেবা করতে পারি তাহলে নাকি আমার মানব জন্ম ধন্য। এইটুকু ছেলে যার খেলাধুলা করার সময়, হ্যাঁ তাই আপনি আমায় দীক্ষা দিন। শোন, দীক্ষা দিন বললেই দীক্ষা দিয়ে দাও, এইরকম বাবাজি আমি নই। ও মায়েরা, আগেকার দিনে এদিকে খেয়াল করো, এদিকে আগেকার দিনে যারা গুরুদেব ছিল তারা হঠাৎ করে দীক্ষা দিত না, উপযুক্ত পাত্র বুঝে তবে দীক্ষা দিত। আর এখনকার দিনে কি হয়, গুরুদেব ফোন করে, হ্যাঁ তোকে তো দীক্ষা দিলাম, তোর বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের দীক্ষা দীক্ষা হয়েছে নাকি? কি রে? আরে একদিন সময় করে আমাকে বলবি, যাবো দীক্ষা দিতে। কিন্তু আগেকার দিনে এমনটা ছিল না, আগেকার দিনে উপযুক্ত পাত্র বুঝে তবেই দীক্ষা দিত। বলছে তোকে আমি দীক্ষা পড়ে দেবো, তুই এক কাজ কর, এই রে মাথায় মাটির কলসি। মাটির কলসি কি করবো গুরুদেব? তোকে যা বলবো তাই কর, মাথায় মাটির কলসি নে, আর ওই যে গঙ্গা দেখতে পাচ্ছিস, গঙ্গা থেকে জল আনবি, আর এত বড় ফুলের বাগান আর তুলসী বাগানে 2 বেলা জল জল জল। দীক্ষা পরে দেবো। আগে তুই দীক্ষা পাওয়ার যোগ্য কিনা সেটা দেখি, তারপর তোকে দীক্ষা দেব। এইবার ওই মাটিতে ওই মাটির কলসিটা দিয়ে গঙ্গায় চলেছে।